শুধু পরনে একটা কাপড় করছে সেটাও নাই, তাহলে তুমি সর্বদা সত্য কথা বলবে, এটাই তোমার দান। সুবহানাল্লাহ, এটাই দান, সর্বদা সত্য কথা বলতে হবে, এটাই আল্লাহ তাআলার কাছে দান। সম্মানিত উপস্থিতি, আমরা তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিনি, আমরা তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিনি, আমরা তো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিনি, তাদের দানের পরিমাপ কত ছিল। সম্মানিত উপস্থিতি, একটা ঘটনা বলে শেষ করব ইনশাআল্লাহ। একটা বিশাল লম্বা চড়া হাদিস দানের ব্যাপারে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মদিনার বিখ্যাত একজন সাহাবী। তিনার এত সম্পদ ছিল, তার সম্পদের পরিমাণ অধিকাংশই সম্পদ ছিল আজওয়া খেজুরের বাগানের গাছ। আমাদের বাংলাদেশে এখন আজওয়া অরিজিনাল খেজুর প্রায় 2000 টাকা কেজি। ওনার বাগান ছিল, একটা বাগান ছিল সবচেয়ে বড়, যেটাতে গাছ ছিল প্রায় 600টা গাছ। সুবহানাল্লাহ, প্রায় 600টা গাছ ছিল আজওয়া খেজুরের। ওই বাগানটা ছিল বিশাল। তৎকালীন সময়ে মদিনাতে যখন ইহুদি নাসারারা আসতো আর বলতো, হাই হাই করেছেন কি, এত বড় বাগান কার এটা, আমরা যদি বাগানটা পেতাম কতই না লাভ হতো আমাদের, দুনিয়াতে সব পাওয়া যেত, আমি কোটিপতি হতাম। তো তিনি এই বাগানের মালিক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম বসে আছেন, তো এক গরিব ব্যক্তি এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আমার বাড়ির পাশেই একটা খেজুরের বাগান আছে বিশাল বড়। কার সেটা? হচ্ছে আবু লুবাবা নামক এক মুনাফিক। তিনি কিন্তু মুনাফিক, তিনি কিন্তু নামাজ পড়েন, হজ করেছেন, কিন্তু তিনি মুনাফিক। আবু লুবাবা, তিনি যত তার গাছ আছে সবগুলো সীমানাতে, কিন্তু দুই একটা গাছ দেখবেন হুট করে হয়তো বা পাঁচিলের ওই পাশে দিয়ে হেলে গেছে, এরকম তো হয়। ওনার ঠিক খেজুরের গাছ হেলে গিয়ে ওই ব্যক্তির বাড়ির পাশে পড়ে গেছে, এভাবে উপরে খেজুর যখন পাকা পাকা কোনো খেজুর পড়ে, ওই গরিব ব্যক্তির বাড়িতে খেজুরগুলো টস করে পড়ে। আর ওই গরিব ব্যক্তির দুইটা ছোট ছোট বাচ্চা 2-3 দিন ধরে না খেয়ে আছে, খেজুর পড়ছে, সাথে সাথে গিয়ে বাচ্চাগুলো খেজুর মুখে দিছে। আর এই আবু লুবাবা এত কৃপণের কৃপণ, খালি তাকে কখন খেজুর পড়ে, খেজুর পড়ার সাথে সাথে দৌড়ে গিয়ে ওই ছোট বাচ্চাদের মুখে হাত ঢুকিয়ে দিয়ে খেজুর বাইর করে নিয়ে চলে যায়। এত বড় মুনাফিক, এত বড় কৃপণ। এই ঘটনাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। তো বলছেন, আচ্ছা ঠিক আছে, কি করা যায় দেখি, এই সবাই আবু লুবাবাকে ডাক দাও। তো বলছেন, আবু লুবাবা, তোমার তো এই কথা শুনলাম, ঠিক আছে, এই খেজুর গাছটা আমাকে দান করে দাও। বলছে, আমি দান করবে কেন, আমি কি বড় লোক হয়ে গেছি, আপনাকে দান করা যাবে না, যেহেতু মুনাফিক। তো বলছে, আচ্ছা এই গরিব লোকটাকে দান করবো। না, আমি দান করবো না। আচ্ছা তুমি দান করবে না, তাহলে তুমি আমাকে এইটা দিয়ে দাও, তাহলে তুমি জান্নাতে একটা খেজুরের গাছ পাবে, যেইটাতে থাকবে শুধু খেজুর আর খেজুর, এত স্বাদ হবে, একবার পান করলে, একবার খেলে 70,000 বছর তোমাকে আর কোনো ক্ষুধা লাগবে না। সুবহানাল্লাহ। আমি এই গাছ নিয়ে কি করব, আমি জান্নাতের গাছ নিয়ে কি করব, আমার এটাই দরকার, আমি দিব না। তার মানে কি, লোকজনকে কষ্ট দেবে, এই ব্যক্তি মুনাফিক। এই ব্যক্তি মুনাফিক, লোককে কষ্ট দেওয়া তার কাজ। এই ঘটনাটা পাশে বসে থেকে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন। তো বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি ওই খেজুরের ওই গাছটা যদি কিনে দেই, তাহলে কি আমার জন্য জান্নাতে খেজুরের গাছ থাকবে? কয়, জি, তোমার জন্যও থাকবে। এই দেখে দেখা গেল ওই লোকটি চলে গেছে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা পিছন পিছন দৌড়, একবারে দৌড়ে গেছে, এই দাঁড়াও, আচ্ছা তুমি খেজুর গাছটা বিক্রি করবা, কয় টাকা নিবা? আমি বিক্রি করব না। আবু লুবাবা বলছে, আমি বিক্রি করব না তোমাদের কাছে, আমি খেজুর গাছ আমার এটা থাক, আমার খেজুর গাছ পচে যাক, মরে যাক, এখানেই থাক। বলছে, কি নিবা সেটা বলো আগে। বলছে, কি নিব? যা নিব তাই, যা চাবো চাই। কই, জি, তোমার একটা খেজুরের বাগান আছে, 600টা গাছ আছে আজওয়া খেজুরের, ওই বাগানটা যদি আমাকে দাও, তাহলে এই গাছটা তোমাকে দিয়ে দিব। এইবার আপনি আমি হলে কি করব বলেন তো? দূর মিয়া, ফাজলামো করছে। 600টা খেজুরের বাগান বর্তমানে কয়েকশো কোটি টাকা দাম, কয়েকশো কোটি টাকা দাম হবে। আর একটা মোরা খেজুরের গাছ, যেইখানে 2-4টা খেজুর ধরে, রস কয় টাকা দিয়ে নেবেন? 100 টাকা দিয়েও নেবেন না এখন। এই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ঠিক আছে, আমার খেজুরের বাগানের মধ্যে আমার বসত বাড়ি আছে, সেটাও দিয়ে দিলাম। খেজুরের বাগানের মধ্যে একটা কূপ আছে, নলকূপ, সেটাও দিয়ে দিলাম। আমি এখনই গিয়ে আমার পরিবারকে নিয়ে বেরো চলে যাচ্ছি, তুমি বাগানটা নিয়ে আমাকে ওই গাছটা দিয়ে দাও। তো আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলাম, যাও। এইবার আবু লুবাবা তো অনেক খুশি, খেজুরের গাছ বাগানটা পেয়ে গেল।
আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে 1 ইঞ্চি পরিমাণ দ্বিধা করলেন না যে এই গাছ, এই বাগানটা দিব কি দিব না। একবার বউ থেকে শুনে আসি তো। বাড়ির পাশে গিয়ে চৌকাটের ওখানে ভিতরে ঢোকেনি, বউকে বলছে, এই বাড়িতে আছো? জি বাড়িতে আছি। এই যত কাপড় চোপড় কি আছে সব বের করে নিয়ে চলে আসো। কেন? ওই বাগান গাছ নলকূপ যা আছে সব বিক্রি করে দিয়েছি, দান করে দিয়েছি। কিসের বিনিময়ে দান করলেন? কি পেয়েছেন? এর বিনিময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে আমাকে একটা খেজুরের গাছ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন তার পুরুষ তেমন তার স্ত্রী বলছেন, আল্লাহু আকবার, আপনি উত্তম ব্যবসা করে এসেছেন, চলেন এখনই বের হয়ে যায়। আপনি খালি 100 টাকা মসজিদে দিয়ে দেখেন কৌটা, বাড়িতে আপনার কি খবর হয়? আপনার ছেলে আপনার মেয়ে বলবে, আমার মেয়ে খাতা কিনে পাচ্ছে না, 100 টাকা দান করেছ। জান্নাত এমনিতেই আসবে না। সম্মানিত উপস্থিতি, সবকিছু বের করে নিয়ে চলে গেলেন। এই ঘটনা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা একটা গাছ নয়, জান্নাতে আবু দাহদার কয়েকটা বাগান থাকবে। একটা গাছের ছায়া 70,000 বছর যদি একটা ঘোড়া দৌড়ে একটা গাছের ছায়া শেষ করতে পারবে না, এতগুলো বাগান তার জন্য। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে দান, এগুলো অরিজিনাল দান। সময় সংক্ষেপ, সম্মানিত উপস্থিতি, দানের কথা আর কিভাবে কতবার বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু এই ক্ষেত্রেই নয়, আমাদের বর্তমানে দানের সেক্টর কয়েকটি আছে। যেমন এতিমখানাগুলো আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, মুসাফির ব্যক্তি আছে। আমাদের মসজিদ, আমাদের দেশে অধিকাংশ মসজিদগুলোতে চান্দা করে মসজিদ করা হয়। একবারে লোকগুলোকে পাওয়া যায় না, আমি এই ফ্ল্যাটটা করে দিচ্ছি একবারে, এমন লোক খুব কম পাওয়া যায়। যেহেতু আমরা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত দেশ একটা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা আল্লাহু মাসজিদান, কোন ব্যক্তি যদি মসজিদ বানিয়ে দেয় একটা, সগীরান আও কাবীরান, হোক সেটা ছোট হোক সেটা বড়, এইভাবে বলতে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাখির ভাষার মতো যদি ছোট হয়, পাখির বাসার মতো যদি ছোট হয়, তাহলেও তার জন্য জান্নাতে ঘর নির্মাণ হবে। এই কথা বলতে বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বললেন। সেটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাটিতে দেখবেন একটা পোকা আছে সুন্দর করে, এই যে মাটি উপরে তোলে, কি যেন পোকা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি এক সুতা পরিমাণ কোনো মসজিদে দান করে এবং সেইটা বোঝা যাচ্ছে না যে কতখানি, কিন্তু দান করেছেন, হয়তো বা একটা ইটের 10 ভাগের 1 ভাগ দান করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য জান্নাতে একটা ঘর থাকবে। সম্মানিত উপস্থিতি, এই দান যে কত বড় একটা ইবাদত তা আপনি আমি বলে বোঝাতে পারবো না। আমাদের উচিত হবে প্রত্যেকটা দিন কোনো না কোনো কিছু দান করা, হোক 1 টাকা হোক 5 টাকা। আর এই যে আমরা মসজিদে এসেছি আজ শুক্রবার দিন, প্রত্যেক জনের নিয়ত থাকতে হবে, হোক 5 হোক 10, আজকে মসজিদে দান করবই করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের দানের হাতকে আরো বৃদ্ধি করে দিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের দানের হাতকে বৃদ্ধি করে দিয়ে পরকালে যেন আমরা জান্নাত কামাই করতে পারি, সে মর্মে আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা